বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমরা কি করলাম। তো তার আগে বন্ধুরা দেখো, গাছে কত ফুল ফুটেছে। তো এই ফুল দিয়ে আজকে পূজা হবে। তো বন্ধুরা, কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকে। তো আজকে দিনটা শুরু করলাম গাছের ফুল দিয়ে। তো চলো আজকে ফুল দিয়ে কি হবে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন, দ্বিতীয় সোমবার। তো আগের সোমবার তো পুজো দিতে পারিনি, আমি ছিলাম নার্সিংহোমে। তো আজকে পুজো দেব। তো আজকে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে না। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যদি পুরো ভিডিওটা না দেখতে পারো, তাহলে যতটুকু দেখার ততটুকু দেখো, কিন্তু স্কিপ করো না। তো আমি পুজো দিতে চলে এলাম বন্ধুরা। তো আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আবারও বলছি তোমাদেরকে, প্রথম সোমবার আমি পুজো দিতে পারিনি, তার কারণ আমি ছিলাম নার্সিংহোমে। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আজকে পুজো দিতে বসে পড়েছি। তো আজকে পুজো কীভাবে দিচ্ছি, কারা কারা পুজো দিচ্ছে, সবটা তোমরা দেখতে পাবে। তো সবার প্রথমেই আমি দেখো ঠাকুরকে স্নান করাচ্ছি। তো ঠাকুরকে স্নান করানোর পরে তারপরে সবাই আসবে পুজো দিতে। তো ঠিক আছে, দেখো তোমরা কিভাবে আমি পুজো দিচ্ছি না দিচ্ছি, পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। পুজোর পরেও কিন্তু আমি কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, কয়েকদিন থেকে বেশি একটা ফুল পাওয়া যাচ্ছে না। তো আমার বাড়িতে যা ফুল ছিল সেইটুকুই আমি তুলেছি। আর এই যে এখানে হচ্ছে বেলপাতা। ফুলের মধ্যে পেয়েছি আমি হচ্ছে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, আর হচ্ছে জবা ফুল, আর হচ্ছে সাদা জবা। তো আর নিয়ে এসেছি দুব্বা। বাস এইটুকুই আজকে পূজার ফুল, মানে ঠাকুরের পূজার জন্য ফুল পেয়েছি। কেননা বাইরে আর কোথায় যাব ফুল আনতে, কার বাড়িতে যাব। তো আমি ওরকম করে কারোর বাড়িতে ফুল আনতে যাই না বন্ধুরা। কেননা বাড়িতে যতটুকু থাকে সেটা দিয়ে আমি পুজো দেওয়ার চেষ্টা করি। তো এতটুকুই ফুল যেহেতু জুটেছে, তো এটা দিয়ে পুজো দিচ্ছি। হবে
একটা কত সুন্দর করে দশটা 13 বাজে। জামা প্যান্ট জিন্স মানে দে মা দাঁড়া। 3 বার অন্য একটা প্যান্ট করবো। হ্যাঁ দে দে দিলি ফুল দিলি কি ফুল দিছিস নীলকণ্ঠ নীলকণ্ঠ একটা দে দিলাম তো। ওই আকন্দ ফুল প্রণাম করে দিতে হয় ওটা না লাল ফুল দিবি না মিস্টেক করে ফেলে সরা লাল ফুলটা এদিকে রাখ লাল ফুল কোনোদিনও ভোলেনাথকে দিতে নেই এইদিকে রাখ এটাতে হ্যাঁ এবার সুন্দর করে এসে ধুনা ধূপ ধুনা গুঁড়া জামা তখন তো আমার বড় ছেলে পুজো দিচ্ছে দেখো আজকে আমরা সবাই পুজো দেবো বন্ধুরা আজকে সোমবার তো মিষ্টিকে তোমাদের দাদাভাই ফল নিয়ে আসেনি আজকে তো যাই হোক আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে আর আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর তো আর বাজারে পাঠালাম না যা ছিল তাই দিয়ে পুজো দিচ্ছি প্রণাম কর চেঞ্জ করছিস প্যান নিচু করো মাথাটা নিচু করো মাটিতে ঠেকাইতে হবে মন দিয়ে প্রণাম করতে হবে তো বড় ছেলের পুজো দেওয়া হয়ে গেল এখন আসবে ছোট ছেলে ভালো মতো বসো পুক করছো পুক করছো কি বলো তো ছোটো ছেলের না কালকের থেকে প্রচুর সর্দি বন্ধুরা তো তাই আর কি ও ছোটো তো ভাবলাম না ওকে স্নান করাবো না ওকে এমনি হাত মুখ টুক ধোয়ায় জামা কাপড় চেঞ্জ করায় দিচ্ছি তো তোমরা নিজেরা বলো যে আমি কি এটা ভুল করলাম নাকি বুঝতেই তো পারছো মা আর কি মাদের মন কীরকমটা হয় তো আমার মনে হলো যে ছোট বাচ্চাও স্নান না করলেও হবে তাই জন্য ওকে জামা কাপড় চেঞ্জ করাই দিলাম যাও বসো আস্তে করে আস্তে বসো বাবু হয়ে হ্যাঁ এবার এই যে এই দুধটা নাও হাত এরকম করো এরকম একটা হাত দিয়ে এরকম করো হ্যাঁ
এবার বেলপাতা নাও, তিনটা নেবা। এবার বেলপাতাটা ভোলেনাথের মাথায় দাও, হাত জোর করে নাও, নিয়ে নমস্কার করে, পায়ে লাগে না যেন, হাত জোর করে এরকম করে প্রণাম করো, এরকম করে। হ্যাঁ, এবার দাও। এবার একটা আকন্দ ফুল নাও, আকন্দ ফুল দাও একটা। এবার একটা লাল না, সরি, মানে নীলকণ্ঠ, নীলকণ্ঠটা দাও। দাও দাও, হ্যাঁ দাও আগে দাও। হ্যাঁ, ওটা আকন্দ ফুল। হ্যাঁ, তাহলে আকন্দ দাও। তাহলে এখন ফুল দেওয়া হয়ে গেল। এখন প্রদীপটা ঘোরাও। পারবা ধরতে? ওরকম করে না, থালা শুদ্ধা, 2 হাত দিয়ে 3 বার। হবে, রাখো। এবার ধূপটা ঘোরাও। তোমার হইল গো, আসো হাত পাটা ধুয়ে। এবার প্রণাম করো, রাইখে হাত জোর করে মাটিতে পাখাতে মাথা ঠেকাও। তোমাদের দাদাভাই স্নান করছে সকালবেলা, তো ও এখন আর কি রান্নাঘরে কাজ করছিল একটু। তো এখন দাদাভাই আসবে, দাদাভাই জল ঢালবে। আস্তে করে যাবা, কিছুতে যাতে পা না লাগে। তো বন্ধুরা, আমার পুজোয় যদি কোনো কিছু ভুল হয়ে যায়, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে দিদিভাই তোমার ভুল হয়েছে। আমি যেরকমটা পারি সেরকম করে পুজো দিয়েছি। আর ঘর তো জানো, এটা লক্ষ্মী ঠাকুরের ঘর। তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিয়েছিলাম লক্ষ্মী ঠাকুরের ঘর। তো এখন চলে এলো তোমাদের দাদাভাই। এই যে আগে দুধটা নাও, দুধটা ঢেলে দাও 3 বার করে। পুরোটা ঢেলো। তিনটা দিয়ে দাও। লাল ফুল দেবা না, হ্যাঁ, আকন্দ ফুল দাও, নীলকণ্ঠ দাও। ওই যে দুব্বাটা দাও, আকন্দ ফুল, নীলকণ্ঠটা পুরো দিয়ে দাও, আর তো নাই। ধূপ টুপ ঘুরাই দাও। প্রণাম করো, মাথাটা নিচু করে। তো বন্ধুরা, পূজা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, পুজো দেওয়া আমার কমপ্লিট। তো চলো, সবাই ঠাকুরকে মনে মনে প্রণাম করে নাও, যাতে ভগবান সবার মঙ্গল করে, সবার ভালো করে, তাই না? তো ঠিক আছে, চলো। এখন দরজাটা বন্ধ করে দেব ঠাকুরের। আর এই দেখো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে আজকে আর তুলসীতলায় পূজা দিলাম না। কালকে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো চলো এখন রান্নাঘরে কাজ করি বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো এখন তোমার দাদাভাইকে প্রণাম করে নেব। আমি প্রত্যেক দিনই পূজার পরে দাদাভাইকে প্রণাম করে নিই। তো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো রান্না করতে চলে এসেছি। এই যে দেখো, আজকে হবে আলু পটল মাখা মাখা সবজি করব, নিরামিষ সবজি আজকে। কেননা সোমবার তো, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাবো। আর এই যেখানে হচ্ছে বাঁধাকপি ভাজা করছি, বাঁধাকপি ভাজা হবে। আর হবে এই যে ঝিঙ্গা ভাজা। এই হচ্ছে আজকের দুপুরে রান্নাবান্না। হাতাটা পড়ে গেল। এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। আর প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা। একটু আগে দেখো, একটু আগে পুরো বৃষ্টি দেখালাম তোমাদেরকে, এখনই আবার দেখো প্রচুর রৌদ্র উঠে গেছে। তো কিছু জামা কাপড় এখন শুকাতে দিয়ে দেব, তারপরে আবার রান্নাটা কমপ্লিট করব। তো ঠিক আছে বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেল। এই যে ভাত সবজি সব এখানে নিয়ে এলাম, কেননা রান্নাঘরে একদম, আমাদের রান্নাঘরে প্রচণ্ড গরম। এক তো গরম, আর দুই হচ্ছে বিড়ালের প্রচণ্ড উৎপাত হয়। তো যার কারণে এই ঘরটা ঠান্ডা আছে, আমাদের শোয়ার ঘরটা ঠান্ডা, তাই এই ঘরেই সব কিছু রেখে দিই রান্নার পরে। তো আমি এটা হচ্ছে জলে বসিয়ে রাখবো সবজিটা, কেননা আমরা তো এই সবজি আবার রাত্রেও খাবো। ফ্রিজে সবজি রাখলে তোমাদের দাদাভাই খেতে চায় না। এই যে দেখো, ফ্রিজের সবজি, ফ্রিজের জল ও ঠিকঠাক মতো খেতে পারে না, কেননা ওর নাকি গলা বসে যায়। ওর কি, আমাদের বাড়ির সবারই আর কি ঠান্ডা লেগে যায়। তো যার কারণে ফ্রিজে রাখবো না, আমি এখানেই সবজিটা রাখি। তো আজকে আমি কি করলাম বলো তো, নিরামিষ পটল আলুর সবজি করলাম মাখা মাখা করে। আর হচ্ছে ঝিঙ্গা ভাজা, এটা হচ্ছে বাঁধাকপি ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে রান্না। আর তোমাদের দাদাভাই পাঁপড় নিয়ে আসবে, ওটা দিয়ে আজকে খাওয়া হবে। ভাতটাও আমি নিয়ে এসেছি এখানে। তো বন্ধুরা, আজকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর এই যে আমার ছোট ছেলে দেখো পড়ছে। ছোট ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, কেননা ওর শরীরটা ভালো নেই। কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা লেগে গেছে ওর, রাত্রে একদম ঘুমাতে পারছে না, যার কারণে ওকে আজকে আর পাঠালাম না। তো ঠিক আছে বন্ধুরা, কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছো এতক্ষণ থেকে, সকলকে আমার তরফ থেকে বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা করে লাইক করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রাপ্তি আমি, প্লিজ ক্ষমা করে দিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে।